ওরে বাবা রে বাবা রে, ঢিল মারলো কে রে? আমার মাথাটা ভাড়ায় ফেলছে। স্যার ঢিলটা এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এই বেদবের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মাথা ঢিল মারছিস? আমরা যে মারছি কোনো প্রমাণ আছে? তোর প্রমাণের গোষ্ঠী গেলাই তোর আজকে চেয়ার দেবে না। এদিকে হিরে, কত বড় সাহস তোর! তোরে ছেড়ে দিব আমি। এই যে পিটিয়া কিন্তু একদম ছাছাই দিব কিন্তু। ওরে হিটু ভাই, এত বড় সাহস তুই আমার ইট মার। পরে আজকে এদিকে আয় আয় দেখে থামেন। যাবে পাটি যাবে পা। বস, বাড়িটা যদি আরেকটু জোরে লাগতো আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না। সারাটা কোন আপনার সাথে চলি, সুখে দুঃখে আপনার সাথে থাকি। বাড়িটা মারলো আপনার গায়ে, আপনি পয়সা পড়লেন, বাড়িটা লাগলো আমার গায়ে। স্যার আপনি এই ধরনের বেইমানি করতে পারলেন আমার সাথে? তবে বস, আমি হইতেছি কি আপনার ঢাল, বিপদে আপনার সামনে আমি ঢাল হয়ে দাঁড়ায় থাকি। স্যার গুড নিউজ স্যার, সে মাফ চাবে। ঠিক আছে, মাপ চাইতে বলেন। মাফ স্যার, আমি অপরাধ করা না সত্ত্বেও মাপ চাইতেছি, আমার মাফ করে দিন স্যার। আলহামদুলিল্লাহ মাফ চাইছে স্যার। কথাটা যাতে মাথায় থাকে, নেক্সট টাইম এরকম ভুল করলে একদম সাইড থেকে কিন্তু বের করে দিব, আর জীবনে কোনোদিন কাজ করতে দিব না। আপনার কি মনে হয় ছোট লোকের বাচ্চার কাছে আমি মাফ চাইছি হ্যার লেগা? শুধুমাত্র আপনার লেগে, আপনি হার্ট অ্যাটাক করবেন দেখে আমি মাফটা চাইছি, নাইলে ওরে বাস কত প্রকার কি কি কত কিছু জানি শিখাবো। কি আসছে? এই বিড়বিড় করে কি বলিস এগুলা? হ্যাঁ, আমার গালাগালি করিস না? না স্যার, ভালো ভালো কথা কইতেছি আপনার নামে। অনেক ভালো না আপনি, অনেক দয়ালু, এটাই কইতেছিলাম। আমার নামে কোনো ভালো কথা বলতে হবে না। আমার নামে কি ভালো কথা বলবি আমি খুব ভালো করে জানি। যা সামনে থেকে সর, যা। স্যার কিন্তু ঠিক কথা বলছো রোমানা, কাজ বাদ দিয়ে এখানে তো সময় নষ্ট করার কি আছে? যাও তুমি কাজে যাও। মনটা চাইতেছে ওরে পাকনা তালের মতো গাছের উপরে থেকে দপাস করে আসার মেয়েরা ফালাই। স্যার খুব ভালো মানুষ, এটা আমরা সবাই জানি, এটা বারবার বলার কিছু নেই। তুমি কাজে যাও। এটা খুব ভালো হয়েছে স্যার। আমার ওই আস্তে আস্তে ওই মাথার উপর থেকে বোঝাটা নেমে গেছে, তো এখন মনে হচ্ছে আস্তে আস্তে এই হার্টের ব্যথাটাও নেমে আসবো। আমি তাহলে স্যার আপনার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করি। স্যারের জন্য কচি ডাব। কি? স্যারের জন্য কচি ডাব। ও, এটা বলে আপনি খুব উপকার করছেন, নাহলে আমি তো জুনার নারকেল নিয়ে আসতাম শালা। এই জন্য মানুষের উপকার করতে নাই, উপকার করলেই শালা ডাকে। বাবারে, আমি আগে কচিটা নিয়ে আসি, তারপর না হয় দুলাভাই রাখবো শালা। রকেট, একটা ইটের খোর ব্যবস্থা করতো। ইটের খোয়া দিয়ে কি করবেন ম্যাডাম? ওই ইঞ্জিনিয়ারের মাথায় মারুম, যাতে 3 কেজি রক্ত বাইর হয়। হাই হাই হাই, কি কইতেছেন? তাহলে তো ইঞ্জিনিয়ার মরে যাইবো। আরে মরবো না, কিছু হইবো না। তা ইটের খোয়ান তাড়াতাড়ি, ভালো দেখে একটা আন। যা যা। ঠিক আছে, আপনি পারবো। আজকা ব্যবস্থা করতেছি ফারা চান্দু। স্যার কন্ট্রাক্টরের ভীষণ মাথা মোটা। মাথা মোটা না, চিপায় পড়ে চাপাশুটি হয়ে গেছে। ওরে বাবা রে বাবা রে, ঢিল মারলো কে রে? আমার মাথাটা ভাড়ায় ফেলছে। স্যার ঢিলটা এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এই বেদবের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মাথা ঢিল মারছিস? আমরা যে মারছি কোনো প্রমাণ আছে? তোর প্রমাণের গোষ্ঠী গেলাই তোর আজকে চেয়ার দেবে না। এদিকে হিরে, কত বড় সাহস তোর! তোরে ছেড়ে দিব আমি। এই যে পিটিয়া কিন্তু একদম ছাছাই দিব কিন্তু। ওরে হিটু ভাই, এত বড় সাহস তুই আমার ইট মার। পরে আজকে এদিকে আয় দেখে থামেন। যাবে পাটি যাবে পা। কন্ট্রাক্টর সাহেব, হসপিটালের ব্যবস্থা করুন।